Hi everyone, কেমন আছো সবাই? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাইভ উইথ অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ মেকআপ টিউটোরিয়াল। আজকে আমি হাজির হয়ে গেছি আরও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। এটা হচ্ছে রাখি স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। আর দেখো, রাখি হচ্ছে একটা ঘরোয়া যেহেতু অনুষ্ঠান, ঘরোয়া অকেশন, তো এখানে আজকে আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেখাবো একটা খুব গ্ল্যামারাস লুক না, আবার খুব লাইট লুক না, মানে যারা মেকআপ করতে পছন্দ করো না হচ্ছে তাদের জন্য খুব হেল্পফুল হবে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই আরেকবার, প্লিজ যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমরাও এটা ক্রিয়েট করতে পারো, তোমাদের জন্য হেল্পফুল, সো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার ফার্স্টে করে নিচ্ছি স্কিন কেয়ারটা। স্কিন কেয়ারের জন্য আমি নিচ্ছি এই ডট অ্যান্ড কির ওয়াটারমেলন রেঞ্জের টোনারটা। এটার মধ্যে রয়েছে ওয়াটারমেলন এক্সট্র্যাক্ট, গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড উইলো বার্ক এক্সট্র্যাক্ট, যেটা আমাদের ফেসটাকে খুব স্মুথ আর প্লাম্পি করে আর স্কিন থেকে এক্সট্রা যে অয়েলগুলো সেগুলোকে রিমুভ করে স্কিনটাকে শাইনি লুক প্রোভাইড করে। তারপরে রয়েছে পন্ড সুপার লাইট জেল। এটা সম্পর্কে তার কিছু বলারই নেই। এটা হচ্ছে কি একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এতে রয়েছে হাইলোরনিক অ্যাসিড প্লাস ভিটামিন ই, মানে গরমকালের জন্য স্পেশালি একটা আইডিয়াল ময়শ্চারাইজার। কোনো রকম কোনো চিপচিপা ভাব দেয় না, অন্যান্য ময়শ্চারাইজারের তুলনায় খুবই ভালো কাজ করে। তো এরপরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে প্রাইমার। এটা হচ্ছে গিয়ে সুইস হাইলাইটিং প্রাইমার, একটা গ্লোই লুক প্রোভাইড করে স্কিনটাকে আফটার মেকআপের পরেও, সেটা বোঝা যায়। আর খুবই ওয়েটলেস একটা টেক্সচার এই প্রাইমারটার, একটা সফট ডিউই গ্লো দেয়। আর এটা অলসো আমাদের মানে ফেসটাকে হাইড্রেট করে, প্লাস এটা লাগালে আর ময়শ্চারাইজার আলাদা করে লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এরপরে অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য নিচ্ছি মেবলিনের এই ফিট মি ফাউন্ডেশনটা। এটা ক্লেম করে যে এটা 16 ঘন্টা ফেস থেকে এক্সট্রা অয়েলগুলোকে কন্ট্রোল করে অ্যান্ড আফটার অ্যাপ্লাইং দ্য ফাউন্ডেশন ইট গেটস আ ম্যাট ফিনিশ। ইট হ্যাজ SPF 22 আর আমার ফাউন্ডেশনের শেডটা হচ্ছে 238। এই শেডটা ছাড়াও তোমরা আরও 18টা অন্যান্য শেড পেয়ে যাচ্ছ ফাউন্ডেশনের। যদি তোমরা ইউজ করতে চাও অবশ্যই চেক করতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর ভালো করে একটা ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করবো কনসিলার। কনসিলারের জন্য নিয়েছি আমি সুইস বিউটির এই কনসিলারটা। আর আমার কনসিলারের শেডটা হচ্ছে 03 লাইট মোয়েন। আর এটা হচ্ছে খুব একটা আলট্রা লাইট ওয়েট কনসিলার, আর এটাও একটা ম্যাট ফিনিশ দেয় অ্যাপ্লাই করার পরে। এটা ক্লেম করে যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর লং লাস্টিং একটা কনসিলার। আর পার্সোনালি আমার ওই কনসিলারটা খুবই পছন্দের, মানে জবের থেকে আমি ইউজ করছি, আমার তো পছন্দের একটা কনসিলার। তবে যাই হোক, এই ফাউন্ডেশন বলো কনসিলার বলো, থোপে থোপে ব্লেন্ড করতে গেলে আমার প্রচুর ল্যাদ লাগে। তোমাদের কার কার আমার মতো এরকম মেকআপ করতে গেলেও ল্যাদ লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো যাই হোক, আমার কনসিলারটাও ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে কি, আজকে ব্লাশের জন্য ইউজ করছি একটা বুলেট লিপস্টিক। এটা হচ্ছে লোটাসের বুলেট লিপস্টিক আর এটার শেডটা হচ্ছে গিয়ে রুবি ক্রাশ। লিপস্টিক হিসেবে কিন্তু এই কালারটা খুবই বোল্ড, আর যদি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করা যায়, মানে যেমন করছি, তো সেখানে কিন্তু একটা খুব মিষ্টি লুক দেয় ব্লাশের ক্ষেত্রে। দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি কালার দিচ্ছে, আর এই লিপস্টিকটা ব্লাশ হিসেবে ইউজ করতে আমার বেশ ভালো লাগে। তো এরপর পালা হচ্ছে গিয়ে আমার ব্যাকা তেরা আইব্রোগুলোকে একটু সোজা করা, যেটার জন্য আমি ব্যবহার করছি এসেন্সের ব্রাউন শেডার আইব্রো পেন্সিলটা। এটা আমি মার্কেট থেকে কিনেছিলাম, তো তাই জন্য নিচে আমি লিঙ্ক দিতে পারিনি তোমাদেরকে। এটা আমি অনলাইনে অনেক খুঁজেছি বাট কোথাও পাইনি আনফর্চুনেটলি। তো ভালো করে আইব্রোটাকে, এর পিছনে একটা ব্রাশও থাকে, তো সেটা দিয়ে কম করে আইব্রোটাকে করে নিলাম। এরপরে যেটা ইউজ করবো একটা লুজ পাউডার। এটা ব্লু হ্যাভেন লুজ পাউডার, শেডটা হচ্ছে 03। তো সত্যি কথা বলতে গেলে এই পাউডার থেকে আমার এত কিছু এক্সপেকটেশন ছিল না। এত চিপ প্রাইসে এত ভালো কাজ করবে মনে হচ্ছিলো ফাউন্ডেশনের সেকেন্ড লেয়ার লাগাচ্ছিলাম, মানে এত ভালো একটা ফিনিশ দেয় পাউডারটা। তো যাই হোক, এরপর আমি আই লুকটা করার জন্য একটু কনফিউজ ছিলাম দুটো প্যালেটের মধ্যে কোনটা ইউজ করব। আর দুটোই হচ্ছে হুডা বিউটির নিউড প্যালেট, অরিজিনাল প্যালেট নয়। এটা হচ্ছে গিয়ে একটা মেরুন শেড, লাইট মেরুন শেড বলতে পারো। তো এটা দিয়ে ভালো করে আর কি ক্রিজটাকে অ্যাপ্লাই করে নেবো, ক্রিজে আর কি। আমি পুরো লিডে অ্যাপ্লাই করছি না, জাস্ট ক্রিজের মধ্যে আমি ভালো করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি করছি আর কি, মিডিলটা জাস্ট ফাঁকা রেখে, কারণ মিডিলের মধ্যে একটা হাইলাইটিং শেড দেব। আর ওই সেম শেডটা নিয়ে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে লোয়ার ল্যাশেসেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর
দেখতে পাচ্ছ একটা হাইলাইটিং, খুব সুন্দর হাইলাইটিং শেড। তো এটা আমি মিডলে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটু সামান্য আঙুলের মাথায় নিয়ে কর্নারেও অ্যাপ্লাই করে নেব, যাতে একটা খুব গ্লোই আই লুক ক্রিয়েট করে, অথচ খুব লাইট। তো এরপরে আমি আইলাইনারটার জন্য একটা খুব ইউজুয়াল একটা হ্যাক ইউজ করব। এটার জন্য আমি ল্যাকমি ইনফিনিটি আইশ্যাডো প্যালেটের এই ব্ল্যাক শেডটা নিয়ে নিয়েছি, আর একটা খুব থিন ফ্ল্যাট ছোট সা ব্রাশ, এটা আমি পেয়েছিলাম একটা সেট থেকে। তো সেটা দিয়ে আমি জাস্ট আই লাইনে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট কর্নার থেকে। পুরোটা আমি অ্যাপ্লাই করছি না, জাস্ট কর্নারটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে বোঝা যায়। তো দেখতে পাচ্ছ খুব লাইট লাগছে আই লুকটা, বাট সাটেল একটা লুক। তো যাই হোক, এরপরে মাস্কারার জন্য ইউজ করছি মার্সের এই মাস্কারাটা। আমার ফার্স্ট পারচেস, আর ফার্স্ট পারচেসেই আমি এই মাস্কারাটা জাস্ট ফ্যান হয়ে গেছি। এত ভালো ভলিউম দেয় আই ল্যাশগুলোতে আর কি। তোমরা দুটো চোখে আর কি ডিফারেন্ট দেখতে পাচ্ছ, ভালো করে দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এরপরে লিপস্টিকের জন্য ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই লিকুইড লিপস্টিকটা। শেডটা হচ্ছে গিয়ে রেড অ্যালার্ট, আর এছাড়াও আরও অন্যান্য শেড পেয়ে যাবে। সবথেকে বড় কথা, এটা হচ্ছে গিয়ে প্রাইসটা নিয়েছে জাস্ট অনলি 100 রুপিস। এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে ইজিলি। তো তারপরে ইউজ করছি একটা হাইলাইটার, এটা হচ্ছে সুগারের মিনি হাইলাইটার। শেডটা হচ্ছে গিয়ে 03 আই থিঙ্ক, মিডল। তো এটা ছাড়াও তোমরা আরও 4টে শেড পেয়ে যাবে অ্যাভেলেবেল। আর যেখানে যেখানে হাইলাইটিং এরিয়া আর কি, হাইলাইটিং পয়েন্ট আছে ফেসের, সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা হ্যাক বলতে পারো, লিপস্টিকের ওপরে আর কি হাইলাইটার অ্যাপ্লাই করলে একটা বেশ গ্লসি ভাব থাকে। তো যাই হোক, ফুল লুকটা একদম কমপ্লিট, রেডি হয়ে দেখা করছি। সো এই ছিল আজকে রাখি স্পেশাল মেকআপ লুক। শুধুমাত্র তাই নয়, তোমরা যে কোনো ফেস্টিভ সিজনেও এই লুকটা ইজিলি ক্যারি করতে পারো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।